এটা হচ্ছে জাল দেওয়ার চা না, এই যে ফ্লেভারটা ভাইসে উঠেছে, এখন নামাই দেবো, মানে এটা কর্তন করা হবে। দুধ এবং লিকার দিয়া হালকা পানি দেওয়া। এটা কিন্তু জাল হলো না, এই জাল হলে তো চা বিষ হয়ে গেল। এটাতে খাঁটি জিনিস, যে দুধ চা খালি গ্যাস হয় না, তাহলে সেই চাটা। এটা কাঁচা দুধ এবং এটা হচ্ছে জাল হবে না, এটা ফ্লেভারটা ভাইসে উঠবে, নামাই দেবো, এটা শেষ। এখন ডালবো। এই নামটা হচ্ছে কি আমার আব্বার নামে চলে, আব্দুল ওহাব ময়রা টি স্টল। আমাদের কোনো 2 নম্বর কোনো কাজ সাজি নাই বা ওটা হয় না। যেহেতু দেখলেন চা বানানোর সিস্টেম কি, ওটা হচ্ছে কাঁচা দুধের চা। চা থেকে জিনিসটা শুরু। আমার আব্বা তো অনেক আগের থেকে, আমার আব্বা ধরেন 40-45 বছর পার করেছে, আর আমি তো 44 বছর আমার চলে এই দোকানে। এটা তো দেখলেন যে কাঁচা দুধ ইচ্ছা, এবং ওটা লিকার যখন দেবেন এটা ফ্লেভার বাইশে ওটার সাথে নামা ফেলতে হবে। ওই যে চাতে কত খরচ পড়লো এইটা হিসাব করলে চা হবে না। আপনি তো এখন 10 টাকা বেচতেছি, 10 টাকার উপরে অনেক সময় খরচ হয়, কিন্তু ওই হিসাব করলে কিন্তু চা হবে না। যে ব্যবসা করতে হবে না, এই ধরনের মন মানসিকতা না, এটা আমার কিন্তু বর্তকে দিতে হয়। চা হ্যাঁ, দুধ আছে দেশি গরুর দুধ, কোনো ফার্মের গরুর দুধ হয় না, এগুলো হয় না। রান্নারা নিজের, আমাদের কোনো কারিগর নাই। সন্দেশটা প্রতিদিন সকালে 11টায় তৈরি হয়। দইটা তো আপনার তৈরি করতে তো দেখলেন যে অন্তত 4 থেকে 5 ঘন্টা লাগবে আছে দুধ জ্বালাতে, এবার ঠান্ডা করতে আর 1-1.5 ঘন্টা, গড়ে 5-6 ঘন্টা লাগে। এবার ডাইকে রাখতে আরো 5-6 ঘন্টা, গড়ে 12 ঘন্টা লাগে দই বানাতে। খুব কঠিন। যা আছে অসুবিধা হয় না, আল্লাহর রহমতে খুব ভালোই চলে। কেজি হিসেবে না, বুঝছেন, এটা একটা মালসা হিসেবেই হয়। আর আপনার দুধের দাম আপ ডাউন করে, তো মালের দামটাও আপ ডাউন করে, এভাবে চলে আমাদের। 1 কেজির উপরেও তো মাল দিলেও আপনার 1 কেজি মাল হবে না, ওই মালসাটাই সুইশনে যাবে অন্তত 150 থেকে 200 গ্রাম নিয়েই যাবে ও। মাশরাফির এলাকা তো আমাদের, মাশরাফি তো সবসময় আসার সুযোগ পায় না, সুযোগ পালি আসে, না পালি হয়তো লোক মারফত দিয়ে মালটাল নিয়ে যায়। অর্ডার নেই না কেন, অনেক সময় দুধের ক্রাইসিস হলে আমাদের ওই পর্যাপ্ত মাল হয় না, বেশিরভাগই আমি অর্ডারটা করি, ওটা নিই না, সমস্যা আছে ওইটা। হ্যাঁ, চাহিদা থাকলেও বানানো সম্ভব না, যেহেতু দুধ জ্বালায় দেখেন 5 থেকে 6 ঘন্টা লাগে দুধ জ্বালাতে। এইবারও ঠান্ডা করে ফাটাতে ফাটাতে আপনি কোন রাত্রি মাল উঠবেন, অনেক রাত হয়ে। আমার আব্বা যেভাবে তৈরি করে গেছে চা এবং মিষ্টি দই একই ভাবে আমরা 3টা আইটেম, 4টাতে একটা মাইনাস হয়েছে যে চিনির দামের কারণে। চিনির দাম কমলে অবশ্যই রসগোল্লাটা আবার আসবে, কিন্তু চিনির দাম না কমলে আর আসবে না। মূলত চা দিয়েই ব্যবসা শুরু, তারপর থেকে আস্তে আস্তে সন্দেশ এবং দই বানানো হয় এখানে, তারপর আস্তে আস্তে বিখ্যাত হওয়া শুরু হয়ে গেছে। আমাদের আছে মূলত আছে গরুর দুধে, একদম বাজার থেকে কেনা হয় দেশি গরুর দুধ। পাশাপাশি আমাদের এই যে দইটা বা সন্দেশটা, এতে পাউডার বা কোনো কেমিক্যাল আমাদের দেয়া হয় না, এজন্য আর কি বিখ্যাত। আর আমাদের এই দোকানটা আনুমানিক 50+, কিন্তু আসলে আমরা প্রচুর পরিমাণ দুধ জ্বালাইতে পারি না, কারণ আমাদের জ্বালানো সম্ভব হয় না। আর এই যে দেখতেছেন এই যে শরটা তৈরি হচ্ছে, শর হচ্ছে, এই শরও আমাদের তোলা হয় না। এটা আছে একদম খাঁটি গরুর দুধ। আমরা সবার কাছ থেকে গরুর দুধ কিনি না, আমরা কিনি কেমন, দেখা গেল দেশি যেটা গরু গাভী, দেখা গেল 2-4-5 কেজি বা 3 কেজি 4 কেজি দুধ হয়, এরকম আর কি দুধ কিনা হয়, তার থেকেই তৈরি করি। দুধের লোক আমাদের ফিক্স, একদম আমাদের দোকানে দিয়ে যায়। আর যদি অনেক সময় দেখা যায় অনেকে আসতেছে না, বাজার থেকে কিছু দুধ কিনি অল্প। ফ্রিজের দুধের কোনো কাজ করি না, ফ্রিজের দুধ আমাদের হয় না, চলে না, মানে সদ্য প্রাপ্ত দুধ। সকালে যেটা গাভীতে দেবে ওটাই। এটা আছে আপনার দুধের অর্ধেক, টাইম নির্ধারণ নাই। যদি মনে করেন আপনি 50 কেজি দুধ জ্বালালেন, তার দুধের অর্ধেক আসতে হবে, দুধের অর্ধেক, যেরকম 25 কেজিতে আসতে হবে। তারপরে আপনার যেটা আছে সুগার, চিনি স্বাভাবিক যেটা দরকার, যেরকম 1 মণ দুধে দেখা গেল যে হয়তো 5 কেজি বা 4.5 কেজি, হ্যাঁ এরকম চিনি দিতে। নাড়ার কারণ এটা আছে আপনার, এর তো দুধে সর পড়বে, সরটা যাতে আলাদা না হয়ে যায়, সাথে মিক্স হয়ে যাবে। প্রতিদিনই সেল হয়ে যায়, একটু থাকে না। চাহিদা প্রচুর, কিন্তু আমাদের মাল থাকে না, মাল সেল হয়ে যায়। এমনও হয় যে সন্ধ্যার পরে আমাদের দোকানও বন্ধ করে দিতে হয়।